প্রিয় এসএসসি ব্যাচ 2026, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে আপনাদের পদ্ম সেই দিনেই মাঠ এই কবিতাটি নিয়ে আলোচনা করব। এইখান থেকে আমি আপনাদের জন্য বোর্ড অ্যানালাইসিস সব ধরনের সাজেশন অ্যানালাইসিস করে জাস্ট মাত্র 5টা সৃজনশীল রাখছি। এই 5টা সৃজনশীল আমি সম্পূর্ণ অধ্যায় কভার করে দিছি। এই 5টা সৃজনশীল কি রিলেটেড রাখছি সেটাও আমি আপনাদেরকে বইলা দিব। এই 5টা সৃজনশীল যদি আপনারা পড়েন তাহলে এখান থেকে আপনাদের 100% কমন পড়বে। যদি এখান থেকে কোশ্চেন আসে, আমি যে 5টা সৃজনশীল যেই 5টা টপিকের মধ্যে দিছি, 5টা টপিকের বাইরে আসবে না। এটা আপনাদের আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এটার পিডিএফ লিংক আপনারা ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে পেয়ে যাবেন। এটা নিয়ে আপনার টেনশন করা লাগবে না। তো আমরা ভিডিওটা বেশি লং করব না। আপনার যেহেতু সামনে পরীক্ষা পড়তে হবে, তো আপনারা দেখেন যে পরের যে কোশ্চেনটা আছে, আমাদের যে প্রথম কোশ্চেনটা, এটা কি রিলেটেড দেওয়া আছে। এটা হচ্ছে গিয়া সেদিন এমআর, এটার যে প্রথম যে কোশ্চেনটা আছে সৃজনশীল, এটা হচ্ছে গিয়া সভ্যতার বিনাশ। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে সভ্যতার বিনাশ, মানে এখানে কি কি সভ্যতার, কি কি প্রাকৃতিক চিরন্তনতা সভ্যতা রিলেটেড যে কোশ্চেন সেটা দিছি। তো এখানে ক নাম্বার যে উদ্দীপক এটা দিছি, মহাকালের চাকা ঘোরে অবিরাম, মানুষের নাম মুছে যায় কালের গর্ভে, বাবলের ঝুলন্ত উদ্যান আজ নেই, কিন্তু সেই আগের মতো নক্ষত্রের আলো দেয় ধরিত্রীর বুকে। ক নাম্বার কোশ্চেনটা আপনারা দেখেন, ক নাম্বার কোশ্চেনটা দিছি, বেবিলন সভ্যতা কোন দেশে অবস্থিত। খ নাম্বার, মৃদু কলরব বলতে কবি কি বোঝানো হয়েছে। ঠিক আছে, তো এটা আপনারা ভালো করে দেখবেন। তারপর যে 2 নাম্বার কোশ্চেনটা দিচ্ছি আপনাদের জন্য, দেখেন 2 নাম্বার, তো এটা দিছি আমি মানুষের নশ্বরতা। ঠিক আছে, তো 2 নাম্বার এটা কি রিলেটেড, মানুষের, ঠিক আছে, এটা হচ্ছে কি মানুষের নশ্বরতা রিলেটেড, মানে মানুষ কিভাবে প্রকৃতিকে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করতেছে বা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে প্রকৃতির মধ্যে, এই রিলেটেড এটা হচ্ছে কোশ্চেন। ক নাম্বারটা দেখেন, খেয়া নৌকাগুলো কোথায় এসে লেগেছে। খ নাম্বার, সেদিন এই মাঠ স্তব্ধ হবে না গো জানি কেন বলা হয়েছে। তো এটা ছিল 2 নাম্বার প্রশ্ন আমাদের। তারপর 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, 3 নাম্বার প্রশ্নটা আমি কি রিলেটেড দিছি দেখেন, মৃত্যু চেতনা। ঠিক আছে, তো 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে মৃত্যু চেতনা ও আশাবাদ রিলেটেড। এটার ক আর খ নাম্বারটা আপনারা যদি দেখেন, যে সেই দিন এই মাঠ কবিতার কবির নাম কি, এটা আপনারা সকলে জানেন। শিশিরের জলে চালতা ফুল ভেজা বলতে কি বোঝানো হয়েছে। তারপর এটা ছিল 3 নাম্বার। তারপর 4 নাম্বার যে কোশ্চেনটা, এটা দেখেন 4 নাম্বার কোশ্চেনটা আমি কি রিলেটেড দিয়েছি, এটা হচ্ছে গিয়া ঐতিহাসিক ঐতিহাসিক নিদর্শন। এটা হচ্ছে কি ঐতিহাসিক নিদর্শন রিলেটেড। এটার মধ্যে ক নাম্বার যে কোশ্চেনটা আমি দিছি, কবি জীবনানন্দ দাশের কবিতার মূল প্রেরণা কি। সোনার স্বপ্নের সাথে পৃথিবীতে কবে আর মরে বলতে কবি কি বুঝিয়েছেন। এটা হচ্ছে 4 নাম্বার। এই হচ্ছে লাস্ট যে সৃজনশীলটা আপনারা দেখেন, এটা হচ্ছে গিয়ে 5 নাম্বার। 5 নাম্বার যে সৃজনশীল, এটা হচ্ছে গিয়ে কি স্মৃতি। এটা হচ্ছে কি স্মৃতি রিলেটেড রাখছি আমি, যেন আপনাদের পুরো অধ্যায়টা কভার হয়ে যায়। তো 5 নম্বরে ক খটা আমি বলি, লক্ষ্মী বেচা কার তরে গান কবে, আর পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি কি বুঝিয়েছেন। এই ছিল আপনাদের 5টা সৃজনশীল। তো শিক্ষার্থীরা, আপনারা যদি 5টা সৃজনশীল ভালোভাবে পড়েন, আমি 5টা সৃজনশীল দিয়ে আপনাদের সম্পূর্ণ অধ্যায় কভার করছি। তো এই 5টা সৃজনশীল আমরা ভালো করে পড়বেন এবং ভালোভাবে এক্সাম দিতে যাবেন, এবং আপনার কার কার প্রিপারেশন কেমন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন। অন্যান্য অধ্যায়গুলোর ভিডিও অলরেডি আপলোড করা আছে, আপনারা যদি সেগুলো না দেখেন সেগুলো দেখে নেবেন। শিক্ষার্থীরা, আল্লাহ হাফেজ।